অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের এখানে কার্ড বলতে স্বাস্থ্যসাথী কার্ডের তো সুবিধা অবশ্যই আছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা সব রকমের চিকিৎসা দিয়ে থাকি। সেখানে সমস্ত রকমের সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারিটা অলরেডি বন্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এইটাও আছে যে সে যদি দুদিনের মধ্যে তার কিছু হয়, মানে পড়ে যায়, যেগুলো ট্রমা কেস পড়ে গেল, সেইটা হয়তো স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়ে যাবে। কিন্তু অনেক দিনের কেউ নি রিপ্লেসমেন্ট করবে, কারোর এসিএল লিগামেন্টের কোনো রকম চেঞ্জ করতে হবে, লিগামেন্টের কোনো রকম প্রসিডিওর হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, সেই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেবল নয়। আর তাছাড়া আমরা এখানে মেডিসিন ম্যানেজমেন্টে ট্রিটমেন্ট দিয়ে থাকি স্বাস্থ্যসাথীতে। তাছাড়া স্বাস্থ্যসাথী ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে এমপ্যানেলমেন্ট রয়েছে। তাছাড়া আরও বিভিন্ন কর্পোরেট রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে, আমাদের ভিএসিসি রয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে, লটস অফ কর্পোরেট। তাছাড়া কার্ড বলতে আমাদের সম্পূর্ণ ইন্স্যুরেন্স ফেসিলিটি রয়েছে। কারোর যদি ন্যাশনাল ইন্স্যুরেন্সের কার্ড থাকে, কারোর যদি আপনার আরও বিভিন্ন টিপিএগুলো যেগুলো আছে, প্যারামাউন্ট আছে, মেডিয়াসিস্ট রয়েছে, আইসিআইসি লোমবার্ড রয়েছে, তারপর আদিত্য বিড়লা রয়েছে, সমস্ত রকম আমি ইন্স্যুরেন্সের কথা বলছি। সেই ইন্স্যুরেন্সে যারা কার্ড হোল্ডার রয়েছে, ডেফিনেটলি দে ক্যান কাম অ্যান্ড দে ক্যান গেট দ্য ট্রিটমেন্ট। আর এবারে আপনি বললেন গরিব মানুষ যে কার্ড না ছাড়া, দেখুন আমার মনে হয় যে গরিব মানুষ বলে কথা হয় না, যদিও সেই ক্ষেত্রে আমি একটাই বলবো যে তাদের কাছে হয়তো ইন্স্যুরেন্স কার্ড নেই, কিন্তু আমাদের সরকারের ব্যবস্থাপনায় তাদের কাছে হয়তো প্রত্যেকজনের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিক থাকবে। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসলে তারা অবশ্যই ট্রিটমেন্ট পাবে। আর যার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে না, তারা এসে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তারা তাদের কাউন্সিলর বা পঞ্চায়েতের কাছে গেলে যা প্রোটোকল রয়েছে, যা রুলস রেগুলেশন আছে, সেইটা কিন্তু তার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে যায়। মানে আমি যতটুকু জানি বা আমি দেখি আর কি, আমাদের হসপিটালে দেখি। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটা অসুবিধা নয়। ডেফিনেটলি যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তারা তারা ইজিলি আমাদের হসপিটালে আসতে পারে, তারা ট্রিটমেন্ট। আমাদের এই হসপিটাল হচ্ছে টারশারি কেয়ার হসপিটাল। আমাদের এই হসপিটালে সব রকমের সুযোগ সুবিধা আছে। তার মধ্যে আমরা স্পেশালাইজড হচ্ছি এমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ার। যেমন ডায়ালিসিস আছে আমাদের হসপিটালে। ডায়ালিসিস ছাড়াও আমাদের বিভিন্ন বড় বড় ধরনের ওটি হয়, যেখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইন্যাক, সমস্ত কিছু হয়। ইভেন কি আমরা কার্ডিয়াক মেডিসিন ম্যানেজমেন্টেরও ট্রিটমেন্ট করে থাকি। আমাদের পেসমেকার হয়, এগুলো সমস্ত কিছু হয়ে থাকে। হ্যাঁ, এবারে আমাদের প্ল্যানিং আছে ফ্রম মার্চ 2025 আমরা ক্যাথ ল্যাব আমরা করতে চলেছি। তাহলে সেই ক্ষেত্রে তখন কার্ডিয়াক সার্জারিগুলো আমরা করতে পারবো। তাছাড়া আমাদের স্কোপ অফ সার্ভিসের মধ্যে এগুলো ছাড়াও আমাদের স্কোপ অফ সার্ভিসের মধ্যে 24 আওয়ার্স আমাদের ডায়াগনস্টিক্স ওপেন রয়েছে। সেখানে ইউএসজি, প্যাথোলজি, এক্সরে, সমস্ত কিছুর ট্রিটমেন্ট আপনারা এখানে পেতে পারেন। হ্যাঁ, নতুন কিছু পরিষেবা অ্যাড হয়েছে বলতে আমরা স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করছি প্রচুর। তাছাড়া স্পোর্টস মেডিসিনের সাথেও আমরা আমাদের যে এই নতুন বছরের কিছু অফার রয়েছে, সেই অফারটা হচ্ছে যে কোনো ইনভেস্টিগেশনের ওপর আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। তাছাড়া আমাদের হেলথ চেক আপের ওপর আমরা ভীষণ ভালো অফার দিচ্ছি, কারণ আমি মনে করি পার্সোনালি, আমি নিজেও বছরে 2বার হেলথ চেক আপ করাই। বছরে 2বার হেলথ চেক আপ করানোর জন্য আমি নিজের একদম আমার প্রত্যেকটা আমার কার্ডিয়াক প্রোফাইল, আমার লিপিড প্রোফাইল, আমার এলএফটি, আমার সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য আমি কিন্তু বছরে 2বার হেলথ চেক আপ করাই। তা সেই কারণে এটা বার্তা, মানে আমার পক্ষ থেকে বার্তা থাকলো, ইভেন গুডেস হসপিটালের পক্ষ থেকে বার্তা থাকলো,
আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, এখানে সাধারণ মানুষের কথা বলছি না, সবার কথা বলছি, সবাই অবশ্যই দুবার করে হেলথ চেক আপ করান, অ্যাটলিস্ট 6 মাসে 6 মাস অন্তর একবার করে হেলথ চেক আপ করান, এই 3টে প্রোফাইল অবশ্যই করান। আর মহিলা পুরুষরা বছরে একবার করে প্যাপস্মিয়ার আর মেমোগ্রাফি অবশ্যই করান, এটা খুব ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আমাদের কোনো ক্যান্সারের কোনো আমাদের আমরা কোনো রকম কিছু আসছে কিনা বা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই ডিটেক্ট করতে পারবো। দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদের যেমন বেসিক হেলথ চেক আপ স্টার্ট হয়েছে, যেটার কস্ট প্রাইস ছিল 2000, সেখানে আমরা 999 টাকা করে রেখেছি। আমাদের মাস্টার হেলথ চেক আপ রয়েছে, এক্সিকিউটিভ হেলথ চেক আপ রয়েছে। মাস্টার হেলথ চেক আপে আমরা দিচ্ছি হচ্ছে 2500 করে, যেটার কস্ট প্রাইস ছিল 5000 রুপিস। আর আমাদের এক্সিকিউটিভ হেলথ চেক আপ ওটার কস্ট প্রাইস ছিল হচ্ছে 10,000, যেটা আমরা 5,000 আমরা অফারে রেখেছি। তো সুতরাং যারা এই নর্থ 24 পরগনায় বাস করছেন, যারা কেষ্টপুর সংলগ্ন এলাকায় থাকছেন, কেষ্টপুর, বাগুইহাটি, তেঘরিয়া, বাঙ্গুর, এদিকে লেক টাউন, অত মনে নেই, রাজারহাট, নিউ টাউন, আপনারা অবশ্যই এই যে আমাদের অফার চলছে, আপনার তার সুবিধা অবশ্যই পেতে পারেন। তাছাড়া আমরা আরেকটি 99 টাকা করে একটি আমরা মেম্বারশিপ কার্ড দিচ্ছি। সেই মেম্বারশিপ কার্ডের সুবিধা প্রচুর রয়েছে। সেইখানে কিন্তু সারা বছর একটা বিলের ওপর ডিসকাউন্ট রয়েছে, হেলথ চেক আপের ওপর ডিসকাউন্ট রয়েছে, যে কোনো ইনভেস্টিগেশনের ওপর ডিসকাউন্ট রয়েছে। ইভেন আপনার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু আমাদের যারা কেউ যদি ব্লাড কালেকশন করতে যায় সেইটাও ফ্রি থাকবে। ইভেন অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্রি রয়েছে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আমরা এই মেম্বারশিপ কার্ডটা খুব তাড়াতাড়ি আনতে চলেছি, অলরেডি উই হ্যাভ স্টার্টেড। তো এই নতুন মানে পরিষেবাগুলো আমরা সংযোজন করেছি এই 2025-এ। চক্রবর্তী, ডেজিগনেশন হচ্ছে কো ফাউন্ডার কাম ম্যানেজিং।